হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের অষ্টম পাঠের যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ, অষ্টম পাঠ, পার্ট 1। এখানে শুধু অষ্টম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে অষ্টম পাঠ পার্ট 2 আসবে, সেখানে অষ্টম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে শুধু আমরা অষ্টম পাঠের যে গল্প সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের সহজ পাঠ বইয়ে অষ্টম পাঠে কি রয়েছে, গল্পতে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই থেকে থেকে পড়ো। দেখো তোমাদের অষ্টম পাঠে কি রয়েছে। ভোর হলো, ধোবা আসে, ওই তো লোকা ধোবা, গোড়া বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরো কত কি। ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাচে জানো? ওই যে ডোবা ওখানে, ওর জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথা পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে। ওই কোঠা বাড়ি, ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, একজোড়া হাতি এলো, মেজো মেশো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, ও তার নাতি ঘোড়া চড়ে, কালো ঘোড়া, পিঠে ডোরা দাগ, পায়ে তার ফোড়া, জোরে চলে না, ঢোল বাজে, ঘোড়া ঘোর ভয় পায়। এটাই হচ্ছে তোমাদের সহজ পাঠের অষ্টম পাঠের গল্প। এখন আমরা সহজ পাঠের অষ্টম পাঠের গল্পটা পড়ে নিয়েছি। এবার আমরা সহজ পাঠের অষ্টম পাঠের গল্পতে কি বলতে চাওয়া হয়েছে সেই বিষয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই যে সহজ পাঠের অষ্টম পাঠে কি বলতে চাওয়া হয়েছে, মানেটা আমরা গল্পটার মানেটা আমরা বুঝে নিই। ভোর হলো, ধোবা আসে। ধোবা কারা? ধোবা হচ্ছে যারা জামা কাপড় কাচে বা লোকের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে যায়, জামা কাপড় নিয়ে গিয়ে জামা কাপড় কেচে দেয়, কিছু অর্থের বিনিময়ে জামা কাপড় কেচে দেয়, তাদেরকে ধোবা বলা হয়। ভোর হলো, ধোবা আসে। তাহলে ধোবা কখন আসে? ভোরবেলা ধোবা আসে। ভোরবেলা ধোবা আসে, ধোবা এসে জামা কাপড় নিয়ে যায়, জামা কাপড় নিয়ে গিয়ে কেচে আবার সেটা ফেরত দিয়ে যায়। ওই যে লোকা ধোবা, তাহলে অষ্টম পাঠে যে ধোবার কথা বলা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে লোকা, লোকা ধোবা, সবাই ওকে লোকা ধোবা বলে চেনে। গোড়া বাজারে বাসা, বাসা মানে কি? বাসা মানে হচ্ছে বাড়ি, বাড়ি মানে বাড়িকে বলা হয় বাসা। তাহলে লোকা ধোবার বাসা কোথায়? লোকা ধোবার বাসা হচ্ছে গোড়া বাজারে। ওর খোকা খুব মোটা, খোকা ওর খোকা মানে ওর ছেলে, ওর ছেলে খুব মোটা, গাল ফোলা, গালগুলো একদম ফোলা ফোলা, দেখবে যারা মোটা হয় তাদের গালগুলো ফোলা ফোলা হয়, দেখলে এরম একটু আদর করতে ইচ্ছা করে। তো লোকা ধোবার যে খোকা, লোকা ধোবার যে ছেলে, তার সেও খুব মোটা আর গালগুলো ফোলা। ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, তাহলে লোকা ধোবার একটা পোষা গাধা রয়েছে, পোষা গাধার পিঠে কি রয়েছে? বোঝা রয়েছে। আগেকার দিনে যারা ধোবা ছিল তারা, তাদের একটা করে গাধা থাকতো, সেই গাধাগুলোকে নিয়ে তারা বেরোতো, লোকের বাড়ি বাড়ি যেত, বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় নিত, জামা কাপড় নিয়ে সেই গাধার পিঠে সেটাকে চাপিয়ে দিত, চাপিয়ে দিয়ে তারপরে বাড়ি যেত, বাড়ি গিয়ে কেচে ধুয়ে যাদের জামা কাপড় তাদের বাড়িতে ফেরত দিয়ে দিত, কিছু অর্থের বিনিময়ে এই কাজগুলো আগেকার দিনে করতো ধোবারা। তো যারাই ধোবা হতো তাদেরই একটা করে পোষা গাধা ছিল। এখানে লোকা ধোবারও একটা পোষা গাধা রয়েছে।
ওর পিঠে বোঝা, বোঝা মানে ওর পিঠে কি রয়েছে, ওর পিঠে বোঝা রয়েছে। খুলে দেখো, আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরো কত কি। তাহলে কি কি আছে, বোঝাতে কি কি রয়েছে, ধুতি রয়েছে, জামা রয়েছে, মোজা রয়েছে, শাড়ি রয়েছে, আরো কত কি রয়েছে। মানে লোকা ধোবাকে ওইগুলো কাচতে দিয়েছে, শাড়ি ধুতি এগুলো লোকা ধোবাকে কাচতে দিয়েছে। আর লোকা ধোবাও লোকের বাড়ি থেকে ওইগুলো নিয়েছে, নিয়ে ওর পোষা গাধার পিঠে চাপিয়ে দিয়েছে। ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। তাহলে কার খুড়ো, না লোকা ধোবার খুড়ো। খুড়ো মানে কি, খুড়ো মানে হচ্ছে কাকা। লোকা ধোবার কাকা কি বেচে, লোকা ধোবার কাকা সুতো বেচে, উল বেচে। ওর মেশো বেচে ফুলের তোড়া। তাহলে লোকা ধোবার মেশো কি বেচে, লোকা ধোবার মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাচে জানো, মানে ধোবা কোথায় ধুতি কাচে সেটা তুমি জানো, মানে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তুমি জানো লোকা ধোবা কোথায় ধুতি কাচে। ওই যে ডোবা ওখানে। ডোবা, ডোবা কি না ছোট্ট জলাশয়, ছোট্ট জলাশয়কে ডোবা বলা হয়। পুকুর নিশ্চয়ই তোমরা দেখেছো, পুকুরও একটা জলাশয়। তো পুকুর হচ্ছে একটু বড় আর ডোবা হচ্ছে একটু ছোট, পুকুরের থেকে একটু ছোট। তো সেখানে লোকা ধোবা ধুতি কাচে। ওর জল বড় ঘোলা, মানে ওই যে ডোবার জলটা পরিষ্কার না, ডোবার জলটা একটু মানে খুব নোংরা। সেই জন্য বলেছে ওর জল মানে যে ডোবার কথা বলা হয়েছে সে ডোবার জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। তাহলে গাধা কি খেতে ভালোবাসে, গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথা পাবো, ছোলা কোথায় পাবো, জিজ্ঞাসা করছে ছোলা কোথায় পাবো। ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে। তাহলে ঘোড়ার ঘরে মানে যে ঘরে ঘোড়া থাকে, ঘোড়াও তো ছোলা খায়। তো ঘোড়ার ঘরে ছোলা আছে, সেই ঘোড়ার ঘর থেকে ছোলা নিয়ে এসে গাধাকে খাওয়াতে হবে। ওই কোঠাবাড়ি, ওখানে আজ বিয়ে। তাহলে আজকে কোথায় বিয়ে আছে, আজকে কোঠাবাড়িতে বিয়ে আছে। তাই ঢের ঘোড়া এলো। তাহলে কোঠাবাড়িতে কি এলো, ঢের ঘোড়া এলো। গাড়ি এলো, এক জোড়া হাতি এলো। কোঠাবাড়িতে আজকে বিয়ে, সেই জন্য প্রচুর, ঢের মানে প্রচুর, প্রচুর ঘোড়া এসেছে, প্রচুর গাড়ি এসেছে, আর এক জোড়া হাতি এসেছে। এক জোড়া মানে কি, এক জোড়া মানে কটা, এক জোড়া মানে দুটো, দুটো হাতি এসেছে, আর প্রচুর ঘোড়া এসেছে, আর প্রচুর গাড়ি এসেছে। কোথায় এসেছে, কোঠাবাড়িতে। কেন, নাকি কারণ আজকে কোঠাবাড়িতে বিয়ে। ঠিক আছে। মেজো মেশো হাতি চড়ে আসে, মেজো মেশো কি চড়ে আসে, মেজো মেশো হাতি চড়ে আসে। ওটা বুড়ো হাতি। মেজো মেশো যে হাতিতে চড়েছে সেই হাতিটা কিরাম হাতি, সেই হাতিটা হচ্ছে বুড়ো হাতি, মানে বয়স হয়েছে হাতিটা, সেই জন্য বলেছে বুড়ো হাতি। তার নাতি ঘোড়া চড়ে। তাহলে মেজো মেশোর নাতি কি চড়ে, মেজো মেশোর নাতি ঘোড়া চড়ে। কালো ঘোড়া, ঘোড়াটা কেমন, ঘোড়াটা কালো। পিঠে ডোরা দাগ, পিঠে আবার ডোরা ডোরা দাগ রয়েছে। পায়ে তার ফোলা, মানে মেজো মেশোর নাতি যে ঘোড়াটা চেপেছে সেই ঘোড়াটার পাটাও ফোলা। জোরে চলে না, ঢোল বাজে ঘোড়া ঘোর ভয় পায়। তাহলে জোরে চলে না, যে কালো ঘোড়াটার কথা এখানে বলা হয়েছে সেই ঘোড়াটা জোরে চলে না, কারণ তার পায়ে ফোলা রয়েছে আর ঢোল বাজে, সেই জন্য কি ঘোড়া খুব ভয় পায়। তো এটাই হচ্ছে তোমাদের সহজ পাঠের অষ্টম পাঠের গল্প। অষ্টম পাঠের গল্পটা আমরা এই ভিডিওতে পড়লাম, আর অষ্টম পাঠের গল্পটা নিয়েও আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। এটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ, অষ্টম পাঠ, পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হলো। এরপরে
অষ্টম পাঠ পার্ট 2 আসবে, সেখানে অষ্টম পাঠের যে কবিতা, সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওটা হবে অষ্টম পাঠ পার্ট 2। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে সপ্তম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠু প্লেলিস্টে চলে যাবে। সেখানে গেলেই ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে, সেখানে গেলেই তোমরা প্রথম থেকে পর ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে যদি আমার ভিডিওতে কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ অষ্টম পাঠ পার্ট 1 এখানেই শেষ হলো। এরপরে আবার দেখা হবে প্রথম শ্রেণীর সহজ পাঠ অষ্টম পাঠ পার্ট 2 নিয়ে। সেখানে অষ্টম পাঠের যে কবিতা, সেই কবিতাটা নিয়ে আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে।